আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শেষ কর্মদিবসে লঞ্চ, বাস, ট্রেনে বাড়ির পথ ধরেছেন অনেকেই। বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি পরিবহনকে জরিমানা। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। লাইলাতুল কদরের খোঁজে রাতভর ইবাদত বন্দেগীতে কাটাবেন মুসল্লিরা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে কড়া নিরাপত্তা। বাতিল হলো স্কুলের ভর্তি পরীক্ষা। প্রথম থেকে নবম শ্রেণীতে থাকছে না লটারি পদ্ধতি, আগের মতোই নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলোর। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কাল থেকে ঈদের আনুষ্ঠানিক ছুটি শুরু এবং আজ ছিল শেষ কর্মদিবস, তাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই বাড়ির পথ ধরেছেন। বাস, লঞ্চ, ট্রেন যে যেভাবে পেরেছেন রাজধানী ছেড়ে যাচ্ছেন। এদিকে সড়কপথের ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করায় গাবতলী টার্মিনালে কয়েকটি পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেছেন, আগামী দুদিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার শতভাগ ব্যবহার করা হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করে। আজ সম্ভাব্য পবিত্র শবে কদর। মুসলমানদের কাছে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম, মহিমান্বিত। এই রাতেই মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন, ইবাদত বান্দেগী। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকে নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত, তসবিহ, তাহলিলে কাটান এই পবিত্র রাত। আর আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পাশাপাশি দেশ, জাতি, সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। জাতীয় ঈদগাহ মাঠে জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন, এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি বলেছেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। আর ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবেন। পর্যাপ্ত লাইট, ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে, জানান ডিএসসিসির প্রশাসক। সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারির পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো, জুয়ার মতো হতে পারে না। তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক ভর্তির পদ্ধতিও করা হবে। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি, কোচিং, বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরো কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো
প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আস্তে আস্তে জোনিং সিস্টেম হয়ে যাবে, চিন্তা করবেন না। এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি। শিক্ষামন্ত্রী বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবারও আগের মতো নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজমেন্ট কমিটির সভাপতি বা চেয়ারম্যানের যোগ্যতা কি হবে এই সিদ্ধান্তও জানিয়েছেন মন্ত্রী। ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটির বেস লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এর আগে ঢাকা, রাজশাহী সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোহাম্মদ মাসুদকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। একজন লোক কি রাজনীতি করা তার অপরাধ? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। শিক্ষামন্ত্রী বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হলে জানানো হবে। মাওশির মহাপরিচালক সহ যেসব অধিদপ্তর প্রধানের পদ খালি আছে সেখানে শিগগিরই নিয়োগ দেয়া হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে একের পর এক মিত্রকে ডেকে ডেকে হয়রান ডোনাল্ড ট্রাম্প। এবার হরমুজ প্রণালী ঘিরে স্কট মিশনে নামার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আগেভাগেই জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া স্পষ্ট করছে মধ্যপ্রাচ্যের সংঘাতে কোনোভাবেই যুক্ত হতে চায় না। এমন পরিস্থিতিতে সরাসরি নেটোর সহায়তা চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আর মিত্ররা যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না বলেও আবার হুঁশিয়ারিও দেন তিনি। মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, হরমুজ প্রণালী ব্যবহারে বাধা, জ্বালানি বাজারে টালমাটাল দশা, এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশ জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তাণ্ডবের পরও অনমনীয় তেহরান উল্টো আলোচনার সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে শত্রুপক্ষকে। সব মিলিয়ে যুদ্ধের ময়দানে নেমে যেন দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। ডেকে ডেকেও পাশে পাচ্ছেন না মিত্রদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিতে 7 দেশের প্রতি স্কটশিপ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। তবে কোন কোন দেশ স্পষ্ট করেননি। তাদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের উদ্যোগে আগ্রহী বলেও দাবি করেছেন। অবশ্য ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তার মিত্রদের মাঝে। ফ্রান্স আগেই এসবে জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। রোববার জার্মানির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, হরমুজ ঘিরে কোনো সংঘাতে যুক্ত হবে না তারা। অস্ট্রেলিয়াও স্পষ্ট করেছে নেভি শিপ পাঠাবে না। ব্রিটেন একসাথে কাজ করতে চায় বলে জানালেও নৌযান দিয়ে সহায়তার বিষয়ে নীরব তারা। স্কট মিশনে